লাউয়ের খোসা তো অনেকভাবেই রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখবেন, আপনারা ভাবতেই পারবেন না যেটা লাউ দিয়ে বানানো। তো প্রথমেই আমি লাউটাকে তো কেটে রান্না করেই নিয়েছি, কিন্তু লাউয়ের খোসাটা যেটা ছিল সেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবং এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে লাউয়ের খোসা কুচোনো এবং ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোটা জিরে, তারপর লাউয়ের খোসাগুলো দিয়ে দেবো, তারপর নুন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো, এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। তারপর এটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভালো করে নাড়তে থাকবো। এটা মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে হবে। তো এইভাবে এটা রান্না করতে হবে। এরপর আমি এখানে স্বাদ মতো ভাজা জিরের গুঁড়ো দেবো। এটা দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে আরও টেস্টি। গরম ভাতের সাথে এরকম লাউয়ের খোসা ভাজা মনে হবে যেন একটা অন্যরকমই খাবার। কেউ বুঝতেই পারবেন না যে এই সামান্য একটা লাউয়ের খোসা দিয়ে বানানো। তা আপনারা এটা আমার একদমই রেডি। আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে। আর ট্রাস্ট মি, বাড়ির বাচ্চারাও এটা খুব পছন্দ করবে।